নবীর কপালে ছিল। ইব্রাহিম নবী দেখে সন্তানাদি নাই, কি করি কি না করি। ইব্রাহিম নবী রাত্রে একদিন বসে বসে কান্দে, আল্লাহ গো, আমি রাত্রে ঘুমাইলে আমার কপালের মধ্যে কে জানি নড়াচড়ি করে আর তোমার নামে জিকির করে, ব্যাপারটা কি আমি তো বুঝি না। আল্লাহ কয়, ইব্রাহিম তোমার কপালে আমার বন্ধু নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু। ইব্রাহিম নবী সেই খবর পাইয়া রাতের বেলা ঘুমের ঘরে ঘুমাই না, শুধুমাত্র কান্দে। কি কান্দা? একটা ছেলে দে রে মাবুদ, একটা ছেলে দে, রোজগার খাইবার আশা নাই রে, মাটি দিব কে। একটা ছেলে দে রে মাবুদ, একটা ছেলে দে, রোজগার খাইবার আশা নাই রে, মাটি দিব কে। আমার যে ছেলে মেয়ে নাই, আমি ইব্রাহিম মরলে আমারে মাটি দিবি কে? আমার একটা ছেলে দাও না। আল্লাহ কয়, কার লাগা যে গান গাও গো ইব্রাহিম, আমি তো বুঝছি। কপালে নড়ে চড়ে যিনি, তার জন্য বুঝি তোমার মহব্বত হয়েছে। আল্লাহু আকবার বলো। তার জন্য বুঝি তোমার ভালোবাসা হয়েছে। আজকে এই নবীর ভালোবাসা ইব্রাহিম নবীর অন্তরে থাকার কারণে, বলুন আমরা যখন নামাজের দুরূদ শরীফ পড়ি, দুরূদের ভিতরে ইব্রাহিম নবী আছে কিনা? এই নবীকে ভালোবাসুন, আল্লাহকে পাবেন। এই নবীর পক্ষে যান, আল্লাহ আপনার পক্ষে আসবে। যদি আমার আল্লাহর ভালোবাসা পেতে চাও, এই নবীর ভালোবাসা দাও, আমার আল্লাহর ভালোবাসা পেয়ে যাবেন। কিভাবে? আসুন সামনে বাড়ি। বাবারা ভাইয়েরা, কষ্ট হইতাছে আপনাদের? মিলাদুন নবী বুঝতে হবে। আসুন আগে বাড়ি। আল্লাহ মিলাদ করে নবীকে সৃষ্টি করেছেন, তারপরে আস্তে আস্তে ইব্রাহিম নবীর কপাল থেকে মঞ্জুর হয়ে গেল ইসমাইল। ইসমাইলের কপালে ঈদ মিলাদুন নবী আসছে। কি খুশি যে দেখে সেই তাকিয়ে থাকে। কিন্তু আল্লাহ কয়, ইব্রাহিম তোমার সাথে একটা পরীক্ষা হবে। ইসমাইলের বয়স যখন 9, আল্লাহ বলেন, ইব্রাহিম তোমার কুরবানি করতে হবে। উট কুরবানি, দুম্বা কুরবানি, কত কিছু কুরবানি। কয় না, তোমার প্রিয় বস্তু কুরবানি করো। এবার ইসমাইলকে তুমি কুরবানি করো। কুরবানি করতে মিনায় নিয়ে গেলে গলায় ছুরি চালাইছে, লম্বা ঘটনা। কিন্তু এই যে ছুরি দিয়া ধাক্কাইতেছে, কিন্তু গলা তো আর কাটে না। আল্লাহ কয়, এই ছুরি ইসমাইলের কপালে আমার বন্ধু, আন্তাজি ব্যবহার করিস না। এবার ইব্রাহিম জিগাই, ছুরি রে এত ধাক্কাইলাম, গলা কাটতেছ না, কারণ কি? তোমার কি পাওয়ার কমে গেছে? ছুরি কয়, এই ইব্রাহিম আমার পাওয়ার কমছে কিনা পাথরও লাগাইয়া দেখ। পাথরও লাগাইলে পাথর 2 ভাগ। পাথর কাটতে পারোস, ইসমাইলের গলা কাটোস না। আমি কিভাবে কাটবো? তুমি ধাক্কা দাও একবার, আর ওই মালিক নিষেধ দিছে কাটিস না 70 বার। কেন? ইসমাইলের কপালে আমার বন্ধু। আরে যেই নবীর রিসালাত, যেই নবীর অংশ ইসমাইলের কপালে থাকলে ছুরি দিয়া গলা কাটা যায় না। বলুন এই নবী পক্ষে থাকলে কোনো বিপদ হইতে পারে কিনা? যেই নবীর রিসালাত থাকলে গলা কাটে না দুনিয়ার ছুরিয়ে, এই নবীর পক্ষে থাকুন, দুনিয়ার কোনো বিপদ আপনাকে ধরবে না। কবরের বিপদ ধরবে না, হাসরের বিপদ ধরবে না, মিজানের বিপদ ধরবে না, কোনো বিপদ পাবে না। আপনি নবীর পক্ষে হইয়া সরাসরি জান্নাতে যাবেন। আল্লাহু আকবার বলো। তাই নবী আস্তে আস্তে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আস্তে 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 হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত এসে গেলেন। এই নবী আস্তে আস্তে একের পর এক মিলাদ শুরু হয়ে গেল। মিলাদ আস্তে আস্তে হযরতে খাজা আব্দুল্লাহর পেশানিতে কপালেতে এসে গেলেন। খাজা আব্দুল্লাহর পেশানি কপাল থেকে যখন ওই নবীর মিলাদ বিদায় হয়ে মা আমেনার গর্ভে তাশরীফ নিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এবার মা আমেনা বলেন, আমি যখন রাহমাতাল লিল আলামিন নবীকে পেটে লইয়া রাতের বেলা ঘুমাইতে যাইতাম, আমি দেখেছি প্রত্যেক রাত্রে মিলাদের আয়োজন হয়েছে। আল্লাহু আকবার। আমি যখন রাতের বেলা ঘুমাইতে যাই, সকল নবী রাসূলগণ রাত্রে আইসা আমাকে ডেকে ডেকে বলতে থাকেন, আমেনা গো তোমার ভাগ্য ভালো গো আমেনা, এমন এক নবী তোমার পেটে তাশরীফ নিয়েছে যিনি হইলেন সকল নবীগণের নবী। তাহলে নবীকে নিয়ে সকল নবীগণ মিলাদ আয়োজন করে কিনা বলুন? আলোচনা করে কিনা? আমেনা বলেন, কই কি আমার পেটে সন্তান, আমি তো কোনোদিন এরকম কোনো আভাস পাই না। কারণ মহিলাদের সন্তান পেটে আসলে আপনার কি হয়, পেট বড় হয়, শরীরটা একটু ভার ভার হয়, ক্লান্ত হয়, কিন্তু আমি তো এমন কিছু অবস্থান আমি তো বুঝতেছি না। কি বলে রাত্রে ঘুমাইলেই
আয়েশা এইভাবে খবর দেয়। আমেনা বলেন যেদিন এই শিশু নবী দুনিয়ার জমিনে তার শিব আনবে, মিলাদ শুরু হবে, নবীর পয়দাইশের ঘটনার নামটাই হলো মিলাদ। আমার নবী যেদিন দুনিয়ায় আসবে, মা আমেনা বলেন আমি সকালবেলা মাটির কুয়া থেকে পানি আনতে রওনা হলাম। এক হাতে ছিল কলসি আর এক হাতে ছিল বালতি। আমি মাটির কুয়ার ভিতর থেকে পানি উঠাইয়া ঘরে আসবো। ওই কুয়ার পাশে যখন আমি দাঁড়াইলাম, কে দেখি সাফা পর্বত থেকে বড় বড় কণ্ঠে ডাকতেছে, জিবরাইল, জিবরাইল রে, জলদি করে যা রে জিবরাইল, আমার বন্ধুর মা আমেনা আমার বন্ধু পেটে লইয়া এত নিচ থেকে টাইনা টাইনা পানি উঠাবে, আমি আল্লাহ সইতে পারি না রে জিবরাইল, জলদি যাও আমার বন্ধুর মা আমেনা এই বালতি নিচে ছাড়ার আগে আগে নিচের পানিগুলো কুয়ার উপরে উঠাইয়া দে। নদীর পানি পর্যন্ত, কুয়ার পানি পর্যন্ত এই নবীর আগমনে নবীর মাকে সম্মান করেছে, মিলাদ পড়েছে। ওই কুয়ার পানিগুলো নিচ থেকে কুয়ার মুখের উপর উইটা গেছে। আমেনা বলেন অন্যান্য মহিলারা যেইভাবে পুকুর থেকে কলসি বুড়াই, আমি সেইভাবে মাটির কুয়ার থেকে কলসি বুড়াইলাম। সুবহানাল্লাহ। কলসি কানকে লইয়া ঘরের দিকে যখন রওনা হলাম, এমন সময় দেখি এক জাত পাখি উইরা উইরা আসতেছিল। আমার কাছাকাছি আসার পরে পাখি সর্দার ডাকতেছে, পাখিরা রে আর সামনে বাড়িস না রে, ওই যে দেখ আমেনা রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবীকে পেটে লইয়া দাঁড়াইয়া রইছে পানির কলসি কানকে লইয়া। এ আমেনার উপরে দিয়া যাইস না রে পাখিরা, চরম বেয়াদবি হইয়া যাইব। মা আমেনা বলেন গুনগুন শব্দ শুনে উপরে তাকাইয়া দেখি পাখিগুলো সঙ্গে সঙ্গে দুই ভাগে ভাগ হইয়া আমার দুই পাশে দিয়া উইরা যায়, আমার উপরে দিয়া উইরা যায় না। পাখিরা পর্যন্ত এই নবীর আগমনে মিলাদ পড়েছে, নবীর উম্মত হইয়া মিলাদ পড়তে রাজি না। মা আমেনা বলেন এই অবস্থা যখন আমি কিছু আশ্চর্য হয়ে গেলাম। আমি একবার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, কি ঘটনা কি যেন দেখতেছি। এই নবীর আগমনে তামাম মক্কা নগর যেন খুশিতে যেন নাচতেছে। সুবহানাল্লাহ। মা আমেনা বলেন আমি বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম, এমন সময় দেখি একদিকে বাঘ আর একদিকে হরিণ। অন্যদিন ভাগ হরিণ দেখলে দৌড়াইয়া ধরার জন্য যায়, হরিণ বাঘ দেখলে দৌড়াইয়া পালায়। আজকে ভাগ হরিণের দিকে তাকায়, হরিণ বাঘের দিকে তাকায়, কেউ কাউরে ভয় পায় না। একজন আরেকজনের দিকে আসতেছে আর আনন্দের ঢেউ যেন মক্কা নগরীর মরুভূমির মধ্যে উঠতেছে। ভাগ আনন্দিত হইয়া, হরিণ আনন্দিত হইয়া একজন আরেকজনের কাছে যাইয়া রে গুনগুন গুনগুন করে নবীর আগমনের গান গাইতেছে। আল্লাহু আকবার। বাঘ হরিণ মিলে নবীর আগমনের গান গাই। মক্কা নগরী যেন মরুভূমির যেন নবীর আগমনের গান, নবীর আগমনের আনন্দ একবারে মক্কা নগরী যেন থমথম করতেছে। যেমন মন্ত্রী আসলে এলাকার লোকজন আনন্দিত হয়, গেট করা হয়, রাস্তাঘাট ফিটফাট করা হয়। আমার আল্লাহ বলেন আমার বন্ধু যেদিন দুনিয়ার জমিনে আগমন করেছে, সমস্ত মক্কা নগর রহমতের ফেরেশতারা নেমে গেছে, বন্ধুর আগমনের গান গাইতেছে, বন্ধুর প্রেম আর ভালোবাসার গান গাইতেছে। এই খবর পাইয়া আমেনা বলেন এইভাবে দেখতেছি ভাগ হরিণ একসাথে আনন্দিত হয়ে গেলেন। হঠাৎ দেখি একটা বাঘ দৌড়াইয়া আমি আমেনার দিকে আসতেছে। আমি ভয় পাইলাম বাঘ আমাকে খেয়ে ফেলবে। ভাগ দৌড়াই এসে একবার আমার মুখের দিকে চায়, আবার আমার পায়ের দিকে চায়। ভাবলাম ভাগ নিয়ে আমাকে খেয়ে ফেলে, ভয় পাচ্ছি। বাঘে ডাকি প্রভু গো আমার জবান খুলে দাও না, আমেনার সাথে কথা বলি। বাঘের জবান খুলে গেলে বাঘ ডাকতেছে, আমেনা কিসের ভয় পাও? আমি তো তোমারে খাইতে আসি নাই, আমি তোমার কানে কানে একটা খবর দেওয়ার জন্য আসছি। আমেনা গো তোমার মতো ভাগ্যবান মহিলা এই পৃথিবীর জমিনে জন্ম হয় নাই। আমেনা রে তোমার পেটে দি রাহমাতাল লিল আলামিন। ভাগ
আমেনার দুই পায়ে সালাম করে বিদায় হয়ে গেল। বাঘ পর্যন্ত ঈদে মিলাদুন নবী পালন করে। নবীর আগমনে জঙ্গলার ভাগ খুশি, হরিণ খুশি, পশু পাখিরা খুশি, এমনকি গাছগাছরা পর্যন্ত খুশি, এমনকি মদিনার মক্কার বালুর কণাগুলি পর্যন্ত নবীর আগমনের খুশিতে আনন্দে নাচতেছিল। এমনকি খানায় কাবা পর্যন্ত নবীর আগমনের খবর পাইয়া নাচতেছিল। রাত্র আর দিনের ঈদে মিলাদুন নবী। রাত্র ডাকতেছে, প্রভু গো, তোমার বন্ধু বলে দুনিয়ার জমিনে আগমন করবে। হ্যাঁ, কোন দিন দিবেন? আল্লাহ কয় কেন? রাত্র বলে, বন্ধু তোমার দুনিয়াতে আসবে। ও মাবুদ, তোমার বন্ধুরে রাত্রের বেলা দুনিয়ায় দিও, তাহলে আমি রাত্র খুশি হব, আমি রাত্র গর্ব করব, আমি রাত্র আনন্দ করব। আল্লাহু আকবার। রাত্রে বলেন তোমার বন্ধুরে রাত্রের বেলা দুনিয়ায় দিলে আমি রাত্র খুশি হব, আনন্দ করব। রাত্র নবী পাইলে ঈদ করতে চাই, মিলাদুন নবী করতে চাই। নবীর উম্মত হইয়া ঈদে মিলাদুন নবী মানতে পারলাম না। এবার রাত্র যখন আবদার করলেন, দিনে ডাকতেছে, প্রভু গো, তোমার বন্ধু বুঝি আসবে রাত্রের বেলা বুঝি দেওয়ার জন্য। রাত্রে কইতাছে, ও মাবুদ, রাত্রে দিও না, হের কথা হইল না, হ্যাঁ কাইল্লা। রাত্র অন্ধকার হইলে একটু কালা কালা ভাব না, হ্যাঁ কাইল্লা, হের কথা হইল না। তোমার বন্ধু দুনিয়ায় আসলে দিনের বেলা দিও, আমি দিন, আমি ফর্সা। দিনে চাই দিনে নিতে, রাত্রে চাই রাত্রে নিতে। এরা খুশি না বেজার? খুশিটার নাম হলো ঈদ, যিনি আসবেন আশাটার নাম হলো মিলাদ। মিলাইয়া হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ বলেন, রে রাত্র, ও দিন, আমার বন্ধু লইয়া ঝগড়া করিস না। এই বন্ধু ঝগড়ার নবী না, এই বন্ধু বেজালের নবী না, এই বন্ধু হিংসা বিদ্বেষের নবী না, এই নবী দলাদলির নবী না, এই নবী মারামারির নবী না, এই নবী কাটাকাটির নবী না। এই নবীর নাম হলো রাহমাতাল লিল আলামিন। সকল সৃষ্টির জন্য, রাত্রের জন্য, দিনের জন্য, চন্দ্রের জন্য, সূর্যের জন্য আমার নবী হলো রহমত, আমার নবী হলো রহমত। তোমরা দলাদলি করো না, ধাক্কা ধাক্কি করো না। তোমাকেও খুশি করব, দিনকেও খুশি করব, রাত্রকে খুশি করব। কিভাবে? আমার নবী যে দিন দুনিয়ায় আগমন করেছেন, বলুন সময়টা কোন সময়টা ছিল? যেই সময়টার নাম হলো সুবে সাদেক। সময়টার নাম কি? আরো জোরে কর। রাত্রেও খুশি, রাত্রের শেষ, দিনে খুশি, দিনের শুরু। রাত্রের শেষ, দিনের দুজন তো পাইছি পাইছি। 12 তারিখ রবিউল আউয়ালের 11 দিবাগত রাত্রে নবীজি দুনিয়ায় আসতেছেন। মা আমেনা বলেন, সকাল থেকেই আমি একটু টেনশনে গেলাম। কি টেনশন? এত বরকতের সন্তান, এত বরকতের নবী, যে নবীর মা হওয়ার কারণে জঙ্গলার বাঘ আমাকে সালাম করে। এই নবী যে দুনিয়াতে আসবে, আমার সন্তান যে দুনিয়াতে আসবে, আমার যে স্বামী নাই, আমার বিপদে কে আমার পাশে দাঁড়াবে? এই বলে দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন। নবীজির দাদা আব্দুল মুত্তালিব আমেনার চোখে পানি দেখে ডাকতেছে, আমেনা রে, কোন দুঃখে কোন ব্যথায় এইভাবে কান্দ জানতে চাই। শ্বশুর আব্বা গো, আমার বলে সন্তান হবে গো, আমার যে পাশে কেউ নাই, স্বামী নাই, আমি যে অসহায়, আমাকে কে দেখাশোনা করবে, কে আমার সাহায্য সহযোগিতা করবে? এবার আব্দুল মুত্তালিব বলেন, আমেনা রে, চিন্তা করিস না, এখন থেকে আমার উম্মে আইমান দাসীকে আমার কাজ করতে হবে না, আমার দাসী উম্মে আইমানকে তোমার খেদমতে দিয়ে দিলাম। আবুল আহাবের দাসী সুয়াইবাকে ডেকে আনলেন, এরে সুয়াইবা, তুমি আর আবুল আহাবের কাজ করতে হবে না, আমার বৌমা আমেনার খেদমতে তোমরা চলে যাও। এরে উম্মে আইমান, তুমি আমার আমেনার পাশে পাশে থাকবি। ও সুয়াইবা, তুমি বাহিরের দিকে থাকবি, আমার বৌমার কি হয় না হয় আমি আব্দুল মুত্তালিবের কাছে খবর পৌঁছাবি। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব বলেন, যেদিন 11
তারিখ দিবাগত রাত্রে আমি সন্ধ্যার পরে যাইয়া খানায়ে কাবার দরজার পাশে বসে বসে কাঁদতেছিলাম। ও খানায়ে কাবার মালিক, আমার বৌমা আমেনার সন্তানাদি হবে, কি জানি কি হয়, তুমি কিন্তু আমার বৌমা অসহায়, সাহায্য কইরো, কারণ তার স্বামী নাই, আব্দুল্লাহ দুনিয়ায় নাই, তাকে বিপদ দিও না, সাহায্য কইরো। এইভাবে কাঁদতেছিল। মা আমেনা বলেন, আমি যখন রাত্রে ঘুমিয়ে গেলাম, গভীর রাত্রে দেখি আকাশ থেকে রহমতের ফেরেশতারা সারিবদ্ধ হইয়া জমিনে নামতেছে। দুইটা লাইন করেছে, লাইন করে ওই রহমতের ফেরেশতারা দুনিয়ায় নামতেছে, জশ্নে জুলুস করতেছে। একদল ফেরেশতার হাতে ছিল সাদা পতাকা, আরেক দল ফেরেশতার হাতে ছিল সবুজ পতাকা। আল্লাহু আকবার। রহমতের ফেরেশতারা ঈদে মিলাদুন নবী পালন করতে যাইয়া দুই দল ফেরেশতা সারিবদ্ধভাবে আকাশ থেকে নামতেছে। একদল ফেরেশতার হাতে ছিল সাদা পতাকা, আরেক দলের হাতে ছিল সবুজ পতাকা। মা আমেনা বলেন, আমি দেখি এইভাবে ফেরেশতাগুলো বলো আনন্দের সহিত নবীর আগমনের অনুষ্ঠান করার জন্য আকাশ থেকে কোটি কোটি ফেরেশতাগণ নামতেছে। এমনকি আমার ঘরের চারপাশে আইসারে আনন্দের মিছিল করতেছে, আর ঘুরতেছে, আর ডাকতেছে, তোরা আয় দেখা যা রে, আজকে রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে আসবে। বলুন, মন্ত্রী যদি আপনাদের এই গ্রামে আসে, সরকারের পুলিশ বিডিআর বাহিনী আসবে কিনা? আমার আল্লাহ বলেন, দুনিয়ার সাধারণ মন্ত্রী যদি কোনোখানে যায়, সরকার পুলিশ বিডিআর মোতায়েন করা হয়। আমার বন্ধু কলকায়নার জারু সিলাই বানাইলাম রে, আমার বন্ধু যখন মক্কা নগরীতে আগমন করবে, আমি আল্লাহ আমার পুলিশ বিডিআর বাহিনী আমার বন্ধুর সম্মান জানানোর জন্য মক্কা নগরীতে আমি আল্লাহ পাঠাইয়া দিলাম। অসংখ্য অগণিত ফেরেশতারা নেমে গেছে, তারা আমার ঘরের চারপাশে ঘুরতেছে আর জশ্নে জুলুস করতেছে। আসলো মোদের দয়াল নবী এই দৌরাতে, অন্ধকারের বর্বরতা দূর করিতে, আরে রহমতেরই দুয়ার খোদা দিলেন খুলে, তোরা দেখি যা। মা আমেনা বলেন, শুধু এইখানে ওয়াজ করলে 2 দিনের দরকার, কি যে ঘটনা এখানে ঘটছে। তাহলে নবীজি এই অবস্থায় এইভাবে নবীজি দুনিয়ায় আগমন করেছে কিনা বলুন তো? এই আগমনের সময়টার আলোচনাটার নাম হলো মিলাদ। এই নবীকে পায়া খুশি হওয়ার নাম হলো ঈদ। দুইটায় মিলায়া হলো ঈদে মিলাদ। ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠান যারা করেছেন, কে আজকে সেই মিলাদুন নবীর আয়োজন করেছো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি ঈদে মিলাদুন নবী, নবীর আগমনের অনুষ্ঠান আনন্দের সহিত কেউ যদি 1 দিরহাম পরিমাণ টাকা খরচ করে ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠান করে, আমি আবু বকর তাকে না লইয়া বেহেশতে যাব না। আচ্ছা, আবু বকরের কথাটা কি মিথ্যা হবে? বলবেন হুজুর, আবু বকর বেহেশতে যাইব কি না এটা কি আবু বকর জানে? কিন্তু আবু বকর না জানলেও আমার আল্লাহ জানে। জানে কিনা বলেন? আমার আল্লাহ বলেন, বন্ধু গো, তোমার আবু বকর কই? তোমার আবু বকর কই? ও বন্ধু শুনে রাখো, তোমার আবু বকর যতক্ষণ পর্যন্ত বেহেশতের ভিতরে পাও না দিবে, ততক্ষণ পর্যন্ত কাউরে আমি বেহেশতে যাইতে দিব না। আবু বকরকে আমার আল্লাহ এত ভালোবাসেন কেন? বলুন, আবু বকরকে আমার আল্লাহ এত ভালোবাসেন কেন? আবু বকরের মধ্যে আমার নবীর ভালোবাসা ছিল, কি বলেন ঠিক কিনা? আমার নবী আবু বকর আমার এই নবীকে কত ভালোবাসতো। আবু বকরের জীবনী আলোচনা করলে 1 রাত্রের দরকার, সংক্ষেপ আলোচনা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশে এত তারা দেখা যায়, এত তারা আকাশে, এই তারা পরিমাণ নেকি কি কোনো মানুষের আছে? আচ্ছা, পৃথিবীর কোন বিজ্ঞান আকাশে কত তারা আছে এই গণনা কি করছে? আপনারা কি খবর কেউ পাইছেন? আকাশে কত তারা আছে কোন বিজ্ঞান এই খবর দিতে পারছে? কিন্তু মা
আয়েশা তো প্রশ্ন করে ফেললেন। আসলে অনেক সময় মহিলারা আসলে অনেক সময় এমন উদ্ভুত প্রশ্ন করে বসে। আমাদের এলাকার ঘটনা, এক বেচারা নৌকা চালায়, তখন তো ইঞ্জিল ছিল না, হাতে যাইতো বায়া, পালে চলতো, গুনে টানতো, এরকম চলতো। ওই মহাজন বলতেছেন মুনি পাইতেছি না, নৌকা চালামু কি দিয়া? বাড়ি অন্যি মহিলা কইতেছে তোমার যে কারবার, নৌকা ফালে যাইবো, গুনে আইবো, মুনি মানুর কাম কি? ফালে যাইবো, গুনে আইবো। ওই পুরুষ লোকটা বলতেছে আরে ব্যাককলের ব্যাককল, ফালে যাইবো তো বাতাস বাও থাকলে ফালে যাইবো, যদি আমি যাম দক্ষিণে, যদি বাতাস থাকে দক্ষিণের, এ উল্লা বাতাসটি ফালে যাইবো। মহিলাও তখন কয় আমরা মেয়ে মানুষ, আমরা কি এত কিছু জানি? তবে হ্যাঁ, হঠাৎ দেখবেন উদ্ভুত প্রশ্ন করে বসে, পেছ লেগে গেলেই আমরা কি এত কিছু জানি? মা আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, আকাশে কত তারা, এই পরিমাণ নেকি কি কোনো মানুষের আছে? আচ্ছা খন্ত, এই প্রশ্নের জবাব আমরা নবী ছাড়া পৃথিবী আর কেউ দিতে পারবে? কিন্তু যে নবীর কাছে প্রশ্ন করছে, এই নবী আকাশে কত তারা আছে বলার ক্ষমতা আছে কিনা? আকাশে কত তারা আছে কেউ জানে না, কিন্তু আমার নবী জানে না। কয় কি জানে না? সঙ্গে সঙ্গে বললেন আয়েশা শোনো, আকাশের তারা বরাবর নেকি আছে হযরত ওমরের। তাহলে বুঝা গেল ওমরের নেকির খবরও নবী জানেন। কোন কি ওমরের এত নেকি? মা আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি ভাবছিলাম কি আমার আব্বা আবু বকরের নেকি নি এই কিসিমের হয়। এবার আমার নবী বলেন আয়েশা রে, ওমরের নেকির খবর দিলাম, শোনো তোমার আব্বার নেকির খবর। মা আয়েশা ভাবতেছেন আব্বার নেকি কি ওমরের চেয়ে আবার কম হয়ে যায়? আয়েশা, সমস্ত পৃথিবীর আমার উম্মতের নেকি যদি আকাশের তারা বরাবর ওমরের মতো হয়, সমস্ত পৃথিবীর উম্মতের নেকি যদি ওমরের মতো আকাশের তারা বরাবর হয়, আর সমস্ত পৃথিবীর উম্মতের নেকি যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, তোমার বাবা আবু বকরের একটা রাতের নেকি যদি আরেক পাল্লায় তুলে দেওয়া হয়, তোমার বাবার এক রাতের নেকির সাথে ওজনে কোলাবে না। মা আয়েশা সিদ্দিকা বলেন এখন খুশি না বেজার? মা আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, এই রাত্রগুলি কোনটা আমার বাবার এত নেকি পাইলো, ওই রাত্রগুলি কোনটা জানিয়ে দেন। আমার নবী দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন। আয়েশা রে, যেদিন আমি মক্কাবাসীর যন্ত্রণায়, মক্কাবাসীর নির্যাতনে মক্কা থেকে হিজরত করে মদিনায় যাব রে আয়েশা, আমি তোর বাবা আবু বকরের কানে কানে 6 মাস আগে বলেছিলাম আবু বকর মক্কায় থাকতে পারবো না, মন কয় হিজরত করতে হবে মদিনায়, কিন্তু সঙ্গী হবে তুমি আবু বকর। রে আয়েশা, ওই দিন থেকে 6 মাস পর তোমার বাবা আবু বকরের ঘরের দরজায় গভীর রাত্রে যাইয়া আওয়াজ দিয়ে ডাক দিয়েছিলাম আবু বকর, সঙ্গে সঙ্গে জবাব দিলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম হাজির। হিজরতের সামান কাঁধে লইয়া পিছনের জানালাটা বাহির হইয়া নবীর সামনে, রে আবু বকর তুমি কেমনে জানো আজকে আমি তোমাকে ডাক দিব? ডাকের সঙ্গে সঙ্গে বাহির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 6 মাস আগে বলেছিলেন হিজরত করবেন, মায়ের দেশ বাবার দেশ ছেড়ে যাবেন গো, আর সঙ্গী হব আমি আবু বকর। ওই দিন থেকে আমি আবু বকর, আজকে 6টা মাস পার হয়ে গেল, 6টা মাসের মধ্যে আরামের বিছনা হারাম করে দিয়েছি গো আল্লাহর বন্ধু। এশারের নামাজ পড়ে হিজরতের সামান কাঁধে লইয়া দরজার কিনারে দাঁড়ায়, রাসূল কোন সময় আমার আবু বকর কইয়া ডাক মারে। এই এশারের পর থেকে দাঁড়াইয়া থাকতে থাকতে ফজর পর্যন্ত দাঁড়াইয়া থাকি। আল্লাহর কসম করে বলি গো আল্লাহর বন্ধু, এই 6 মাসের মধ্যে একদিনও আবু বকর পিঠ লাগাই না। হুজুর চলুন
দেরি করা যাবে না, ওই তো পিছনে শত্রুর আওয়াজ শোনা যায়। আমার নবীকে লইয়া আবু বকর হাঁটতে শুরু করলে রাসূল বলেন, আবু বকর রে, সন্তানের মায়া করলি না, বাড়িঘরের মায়া করলি না, আমি নবীর মায়ায় সব ছেড়ে রওনা হয়ে গেলি। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু সন্তানের মায়া নয়, বাড়িঘরের মায়া নয়, প্রয়োজন হলে আমি আবু বকরের জীবনটা পর্যন্ত আপনার রাসূলের জন্য দিয়ে দিব। রে আয়েশা, তোর বাবা আমি নবীর ভালোবাসায় যে রাত্রগুলো কাটাইছিল, এর এক একটা রাত্রের বিনিময় আমার আল্লাহ এই পরিমাণ নাকি আবু বকরকে দান করেছে। আবু বকর নবীকে কেমন ভালোবাসতো, এই আবু বকর বেহেশতে না গেলে কেউ যাইতে পারবে না। আবু বকর কেমন ভালোবাসতো, আল্লাহু আকবার। আবু বকর আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, মদিনার শাসক ক্ষমতা তার হাতে যখন এসে গেল, সাহাবীদেরকে নিয়ে মাঝে মাঝে যখন মিটিং করতে বসতেন, পরামর্শ করার জন্য বসতেন, এমনি সময় কোন কোন সাহাবীরা নাকের মধ্যে কাপড় দিয়ে চাপায়া ধরে বলতো, কার কাছ থেকে জানি কলিজা পুরা গন্ধ আসতেছে। আবু বকর দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়ে বলতেন, সাহাবীরা রে, কারো কাছ থেকে কলিজা পুরা গন্ধ আসতেছে জিজ্ঞেস করতেছো, অন্য কারো কাছ থেকে নয়, আমি আবু বকরের কাছ থেকে গন্ধ আসে। যেদিন আমি আবু বকর এই দুইটা চক্ষু দিয়ে রাসূলকে দেখি না রে, ওই রাসূলের বিরহের যন্ত্রণার আগুনে পড়তে পড়তে আমি আবু বকরের কলিজাটা ছাই হয়ে গেছে। আর বলবো ডেকে ডেকে, মাবুদ বলো গো, আমার উম্মতের মতো কেউ এইভাবে জীবন দিছে কিনা? কোন নবী রাসূল দেখাইতে পারবে না, আমার নবী দেখাবে। আমার আল্লাহ খুশি হইয়া বলবে, বন্ধু গো, যারা শহীদ হয়েছে তাদেরকে বলে দাও, এই মাঠ থেকে তোমার উম্মতের মধ্য থেকে যতজন ইচ্ছা মন চায় ততজন তোমার উম্মত লইয়া শহীদরা যেন জান্নাতে চলে যায়। আমার নবীর পাগল উম্মত গুলো দাফন করার নির্দেশ দিবে। নবী গোসল দিও না, কাফন পরাইও না। 69 জনের দাফন হয়ে গেল। 70-এর মাথায় হানজালার বিবি দৌড়াইয়া আসে, হুজুর আমি হানজালার স্ত্রী, আমি জানি শহীদদেরকে গোসল দেওয়া হয় না, কাফন পরানো হয় না, কিন্তু আমার স্বামীকে গোসল দিবেন, গোসল না দিয়ে দাফন করবেন না। আমার স্বামী নাপাক শরীর ছিল। আমার নবী বলেন, সাহাবীরা রে, দেখো হানজালার লাশটা দাফন হয়েছে কিনা। লোকেরা বলেন, না, হানজালার লাশ দাফন হয় নাই, 69 সাহাবী দাফন হয়েছে। মদিনায় উহুদ পাহাড়ের নিচে যাইয়া দেখবেন গো, নবীর 70 জন জান্নাতি সাহাবী একটা বাউন্ডারির ভিতরে ঘুমায়া রইছে। আমার নবী বললেন, হানজালা কই, আমার হানজালা কই? আজকে যারা এই মাঠে বসে আছো, আমার নবী যদি বলে আমার পাগল উম্মত গুলো কই? আমার নবী আপনাদের ব্যাপারে 1450 বছর আগে বলেছিলেন, সাহাবীরা তোমরা কি আমার আশ্চর্য ঈমানদার মানুষগুলো দেখছো? সাহাবীরা বলেন, হুজুর আমরাই তো আশ্চর্য ঈমানদার, আপনাকে দেখে কালিমা পড়ে মুসলমান হয়েছি। রাসূল বলেন, তোমরা আশ্চর্য ঈমানদার নয়। 1400 বছর পরে রে সাহাবীরা আমাকে না দেখে আমার কথা শোনার জন্য ঘন্টার পর ঘন্টা বসে থাকবে। সাহাবীরা রে, আমি নবীর দুঃখের কথা শুনলে ওহ আহ করবে, আবার কেউ কেউ আমি নবীর ব্যথা দুঃখ শুনলে গাল বেয়ে বেয়ে চোখের পানি ছাড়বে। সাহাবীরা বলেন, হুজুর 1400 বছর পরে আপনাকে না দেখে কথা শোনার জন্য বসে থাকবে, ওহ আহ করবে, ব্যথায় ব্যথিত হবে, দুঃখের কথা শুনলে চোখের পানি ছাড়বে। 1400 বছর পরে আপনার উম্মতেরা এত পাগল হবে। নবী গো, আশ্চর্য হলাম, আপনারে না দেখে তারা এত পাগল হবে, ঘন্টার পর ঘন্টা ঘর বাড়ি ছেড়ে বসে থাকবে। রাসূল বলেন, সাহাবীরা রে শুনে রাখো, আমার ওই যুগের পাগল উম্মত গুলি আমারে না দেখে যারা এই সময় দিবে, ব্যথায় ব্যথিত হবে, আমি নবীর কথা শুনবে, তারাই হলো রে আশ্চর্য ঈমানদার।
তোমরা সাক্ষী হও, আমি রাসূল বলে দিলাম ওই পাগল উম্মত গুলো না লইয়া আমি নবী জান্নাতে যাব না। কে আপনারা কোন মায়ের সন্তান এই মাহফিলে বসে আছেন? আপনারা আশ্চর্য ঈমানদার এবং আল্লাহর রাসূলের পক্ষের মেহমান হয়ে গেছে। যারা নবীর পক্ষের মেহমান তাদের মৃত্যুটাই তো আল্লাহর রাস্তায় হয়। আবু জাহেলের পক্ষে যারা মৃত্যুবরণ করেছে তাদের আল্লাহর রাস্তায় হয় না। হানজালার লাশ পাওয়া যায় না, নবীর পক্ষের মেহমান কাঁদতেছে আমার নবীজি। সাহাবীরা রে আমার হানজালা কোথায় রে? দেখো কাফের বেঈমানের ধরে নিয়ে গেছে কিনা। তালাশ করে দেখা গেল না, কাফেরদের মধ্যেও হানজালার লাশ পাওয়া যায় না। আমার নবী গাল বেয়ে বেয়ে চোখের পানি ছাড়লে জিবরাইল এসে সান্ত্বনা দিলেন, হুজুর কাঁদবেন না, আপনার পক্ষে হানজালা নাপাক শরীরে জীবন দিল, হানজালার গোসলের দায়িত্ব আমার আল্লাহ নিয়ে নিল। হানজালার নাপাক লাশ উঠাইয়া জান্নাতি পানি দিয়া রহমতের ফেরেশতা দ্বারা গোসল করাইতেছে। এই রাস্তাটা হলো আল্লাহর রাস্তা, যে রাস্তা নবী আমাদেরকে দেখাইয়া দিয়ে গেলেন। এই রাস্তায় থাকতে বলুন আপনারা রাজি আছেন কিনা? আল্লাহর রাস্তায় যারা থাকবে তারাই আল্লাহর জান্নাতি মেহমান হবে। বাবারা ভাইয়েরা, আল্লাহর রাস্তায় জীবন দিতে পারলে কবরে যায় জান্নাতি খাওয়া পাওয়া যাবে। আমার নবীর আদরের নাতি ইমাম হাসাইন হুসাইনের এই অবস্থা কোত্থেকে আসলো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষেরা রে আমার নবীজি আমার হুজরায় এসে গভীর রাত্রে ঘুমিয়েছে, গভীর রাত্রে ঘুমিয়েছে, আমি আয়েশা সিদ্দিকা ঘুমিয়েছি। হঠাৎ আমার নবী বিছানায় নাই, জিবরাইল এসে বলেছিলেন, নবী গো আপনি তো উম্মতের দরদি, এইভাবে যদি ঘুমিয়ে সারা রাত কাটাইয়া দেন আপনি কি উম্মতের জন্য কাঁদবেন না গো নবী? আমার নবী ঘুম থেকে উঠে মা আয়েশা সিদ্দিকাকেও ডাক দিল না, দরজাটা খুলে আপনার আমার মতো উম্মতের পাগল নবীজি একটা দৌড় মারছে উম্মতি উম্মতি বলিয়া। যাইতে যাইতে একেবারে মদিনার শেষ প্রান্তে আমার নবীজি সেজদায় পড়ে কাঁদতেছে, মাবুদ গো যতক্ষণ পর্যন্ত উম্মতের নাজাতের খবর না শোনাইবা আমি রাসূল সেজদা থেকে মাথা উঠাইব না। একটা দিন পার হয়ে গেল, একটা রাত পার হয়ে গেল। মসজিদে নববীতে সাহাবীরা ফজরের আযান দিয়েছে, নামাজ পড়বে, ইমাম আসতেছে না। হুজরাই খবর নিলেন, হুজুর হুজরাই নাই, হুজুর পাওয়া যাইতেছে না, দরজা খোলা। গভীর রাত্রে কোথায় গেল, কে বা কারা ধরে নিয়ে গেল, এমন কোনো খবর মিলতেছে না। সাহাবীরা বেরিয়ে গেছে, রাসূল কোথায়? সেদিন ব্যবসায়ীরা বেরিয়ে গেছে, দোকান বন্ধ করে, রাসূল কোথায়? রে বাবা যুবকেরা, তোমাদের মতো যুবকেরা সেদিন তরবারি হাতে লইয়া পাগলের মতো বেরিয়ে গেছে। মাগো মা বিদায় দাও গো, খুঁজে বের করি আমার নবী কোথায়। সেদিন তরুণেরা বেরিয়ে গেছে, নবী কোথায়? সেদিন মদিনার মহিলারা নবী নাই খবর পাইয়া রান্নাঘরের আগুন পানি দিয়া নিবাইছে। মদিনায় কারো চুলায় আগুন জ্বলে না, নবী নাই খবর পাইয়া। এমন কি মার কোলের শিশুরা পর্যন্ত মার স্তনে মুখ লাগায় না, মুখের দিকে তাকিয়ে থাকে, মার মুখের দিকে তাকিয়ে দুইটা ঠোঁট নাড়ে। কি যেন বলবেন, এটাই যেন বলবেন, মা দুধ খাবো না যতক্ষণ পর্যন্ত গো আমার মায়ার নবীর খবর না দিবা। শিশুরা পর্যন্ত দুধ খাওয়া বন্ধ করে দিল। একটা দিন পার হয়ে গেল, খবর মিলে না। একটা রাত গেল, দুইটা রাত, তিনটা দিন, তিনটা রাত যেদিন পার হয়ে যাবে, তিনটা দিন যেদিন পার হয়ে যাবে, আবু বকর ওমর পানিটাও খায় না, রাসূল কই কান্দে। ইমাম হাসাইন হুসাইন মায়ের গলায় ধরে কান্দে, মা মাগো বলো গো মা আমার নানা কই।
নানা যেমন আদর করতেন, নানার জন্য হাসাইন হুসাইন পাগল ছিলেন। কেমন পাগল নানার জন্য হাসাইন হুসাইন, নানা নিজেও কেমন পাগল হাসাইন হুসাইনের জন্য। হাসাইন হুসাইনের জন্য আমার নবী কেমন পাগল। 3 দিন হলো নবীর পেটে খাবার নাই। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ফাতেমার বাড়িতে আসলেন। দরজায় দাঁড়িয়ে ডাকলেন, ফাতেমারে দরজাটা খোলো, ও ফাতেমা দরজাটা খোলো। নবীর আকাঙ্ক্ষা ছিল ফাতেমার ঘরে কিছু খাবার থাকবে, খাবার খাবে। দরজা খুলে দিলে ফাতেমার চোখে পানি, কাঁদতেছে। জিজ্ঞেস করেন, বাবা গো কেন কাঁদেন, ঘটনা কি, কি হয়েছে বলুন। ফাতেমা কান্দে। নবীজি জিজ্ঞেস করে, ফাতেমা তুমি কেন কান্দো, তোমার কান্নার খবর আগে বলো। বাবা আমি কান্দি, পাশের রুমে যাইয়া দেখো তোমার আদুরের নাতি হাসাইন আর হুসাইন আজকে 3 দিন হলো গো বাবা, চুলায় আগুন জ্বলে না, না খাইয়া পেটের খিদার যন্ত্রণায় পেট মাটিতে লাগাইয়া গো বাবা নানা নানা কইয়া কাঁদতেছে। আমার নবী একটা নজর দেখলো হাসাইন হুসাইন কান্দে, আর দেরি করলো না, ঘর থেকে বেরিয়ে গেছে। যাইতে যাইতে একটা ইহুদির বাগান, বাগানের মালিক ইহুদি, খেজুরের বাগান, পাশে দাঁড়াইয়া ডাকতেছে, ইহুদি রে তোর বাগানে কাজের লোক রাখবেনি। ইহুদি বলেন, এত সুন্দর চেহারা, বড় লোকের ছেলে মনে হয়, কাজ করতে পারবেন কি কাজ? কুয়া থেকে মাটির কুয়া পানি উঠাইয়া গাছের গোড়ায় গোড়ায় দিবেন। বলছে নবী পারবো। কত করে মাইনা দিবে রে ইহুদি? 1 বালতি পানি উঠাইলে 3টা খেজুর দিব। 1 বালতি পানি 3টা করে খেজুর। সিদ্ধান্ত হলো 8 বালতি পানি উঠাইয়া 9 বালতি বুড়াইয়া টান দিলে বালতির রশি ছিঁড়ে কুয়ার ভিতরে পড়ে গেছে। ইহুদি ডাকতেছে, পানি উঠাও। রাসূল বলেন, পানি উঠাবো, বালতি ছিঁড়ে পড়ে গেছে। ছিঁড়ে ফেলাইছো কেন? আমি ফালাই নাই, ছিঁড়ে গেছে। এই পর্যায়ে আয়েশা কাছে উপস্থিত হয়ে গিয়ে রাগ হয়ে গেলেন ইহুদি। আমার নবী বলেন, আমি ফালাই নাই, ছিঁড়ে পড়ে গেছে। কথা কাটাকাটি করে এক পর্যায়ে এমন রাগ হলো ইহুদি যে নবীর চেহারায় জীবনে কোনদিন একটা মশা মাছি বসে না রে, সেই নবীর গাল মোবারকে থাপ্পড় মারছে। আমার নবী কান্দে, ইহুদি রে 3 দিন হলো রে আমি নবী কিছু খাই না, শুকনা গালে থাপ্পড় দিছস, বল তোর হাতে ব্যথা পাইছস নি? আমার 8 বালতি খেজুর পানির বিনিময়, 8টা খেজুর 8 বালতি পানির বিনিময় 24টা খেজুর দে। আমার আদরের নাতি হাসাইন হুসাইন কান্দে। আর হাসাইন আর হুসাইন খবর মদিনায় পৌঁছলো, নবীজি আছে মদিনার শেষ প্রান্তে, উম্মতের জন্য কাঁদে। হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা 2 সন্তান লইয়া নবীর পাশে ডাকতেছে, বাবা গো ফাতেমারে কেমনে বইলা 3 দিন রইলা গো বাবা? এই রাস্তাটা হলো আল্লাহর রাস্তা, যে রাস্তা নবী আমাদেরকে দেখাইয়া দিয়ে গেলেন। এই রাস্তায় থাকতে বলুন আপনারা রাজি আছেন কিনা? আল্লাহর রাস্তায় যারা থাকবে তারাই আল্লাহর জান্নাতি মেহমান হবে। বাবারা ভাইয়েরা, আল্লাহর রাস্তায় জীবন দিতে পারলে কবরে যায় জান্নাতি খাওয়া পাওয়া যাবে। আমার নবীর আদরের নাতি ইমাম হাসাইন হুসাইনের এই অবস্থা কোত্থেকে আসলো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষেরা রে আমার নবীজি আমার হুজরায় এসে গভীর রাত্রে ঘুমিয়ে আছে, গভীর রাত্রে ঘুমিয়ে আছে। আমি আয়েশা সিদ্দিকা ঘুমিয়ে আছি। হঠাৎ আমার নবী বিছানায় নাই। জিবরাইল এসে বলেছিলেন, নবী গো আপনি তো উম্মতের দরদি, এইভাবে যদি ঘুমিয়ে সারা রাত কাটাইয়া দেন আপনি কি উম্মতের জন্য কাঁদবেন না গো নবী? আমার নবী ঘুম থেকে উঠে মা আয়েশা সিদ্দিকাকেও ডাক দিল না, দরজাটা খুলে আপনার আমার মতো উম্মতের পাগল নবীজি একটা দৌড় মারছে, উম্মতি উম্মতি বলিয়া। যাইতে যাইতে একেবারে মদিনার শেষ প্রান্তে আমার নবীজি সেজদায় পড়ে কাঁদতেছে, মাবুদ গো যতক্ষণ পর্যন্ত উম্মতের নাজাতের খবর না শোনাইবা আমি রাসূল সেজদা থেকে মাথা উঠাইব না।
একটা দিন পার হয়ে গেল, একটা রাত পার হয়ে গেল। মসজিদে নববীতে সাহাবীরা ফজরের আজান দিয়েছে, নামাজ পড়বে, ইমাম আসতেছে না। হুজরাই খবর নিলেন, হুজুর হুজরাই নাই, হুজুর পাওয়া যাইতেছে না, দরজা খোলা। গভীর রাত্রে কোথায় গেল, কে বা কারা ধরে নিয়ে গেল, এমন কোনো খবর মিলতেছে না। সাহাবীরা বেরিয়ে গেছে, রাসূল কোথায়? সেদিন ব্যবসায়ীরা বেরিয়ে গেছে, দোকান বন্ধ করে, রাসূল কোথায়? রে বাবা যুবকেরা, তোমাদের মতো যুবকেরা সেদিন তরবারি হাতে লইয়া পাগলের মতো বেরিয়ে গেছে। মাগো মা, বিদায় দাও গো, খুঁজে বের করি আমার নবী কোথায়। সেদিন তরুণেরা বেরিয়ে গেছে, নবী কোথায়? সেদিন মদিনার মহিলারা নবী নাই খবর পাইয়া রান্নাঘরের আগুন পানি দিয়া নিবাইছে। মদিনায় কারো চুলায় আগুন জ্বলে না, নবী নাই খবর পাইয়া। এমনকি মার কোলের শিশুরা পর্যন্ত মার স্তনে মুখ লাগায় না, মুখের দিকে তাকিয়ে থাকে, মার মুখের দিকে তাকিয়ে দুইটা ঠোঁট নাড়ে। কি যেন বলবেন, এটাই যেন বলবেন, মা দুধ খাবো না যতক্ষণ পর্যন্ত গো আমার মায়ার নবীর খবর না দিবা। শিশুরা পর্যন্ত দুধ খাওয়া বন্ধ করে দিল। একটা দিন পার হয়ে গেল, খবর মিলে না। একটা রাত গেল, দুইটা রাত, তিনটা দিন, তিনটা রাত যেদিন পার হয়ে যাবে, তিনটা দিন যেদিন পার হয়ে যাবে, আবু বকর ওমর পানিটাও খায় না, রাসূল কই কান্দে। ইমাম হাসাইন হুসাইন মায়ের গলায় ধরে কান্দে, মা মাগো বলো গো মা, আমার নানা কই? নানা যেমন আদর করতেন, নানার জন্য হাসাইন হুসাইন পাগল ছিলেন। কেমন পাগল নানার জন্য হাসাইন হুসাইন, নানা নিজেও কেমন পাগল হাসাইন হুসাইনের জন্য। হাসাইন হুসাইনের জন্য আমার নবী কেমন পাগল। 3 দিন হলো নবীর পেটে খাবার নাই। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ফাতেমার বাড়িতে আসলেন, দরজায় দাঁড়িয়ে ডাকলেন, ফাতেমারে দরজাটা খোলো, ও ফাতেমা দরজাটা খোলো। নবীর আকাঙ্ক্ষা ছিল ফাতেমার ঘরে কিছু খাবার থাকবে, খাবার খাবে। দরজা খুলে দিলে ফাতেমার চোখে পানি, কাঁদতেছে। জিজ্ঞেস করেন, বাবা গো কেন কাঁদেন, ঘটনা কি, কি হয়েছে বলুন। ফাতেমা কান্দে। নবীজি জিজ্ঞেস করে, ফাতেমা তুমি কেন কান্দো, তোমার কান্নার খবর আগে বলো। বাবা আমি কান্দি, পাশের রুমে যাইয়া দেখো তোমার আদুরের নাতি হাসাইন আর হুসাইন আজকে 3 দিন হলো গো বাবা, চুলায় আগুন জ্বলে না, না খাইয়া পেটের খিদার যন্ত্রণায় পেট মাটিতে লাগাইয়া গো বাবা নানা নানা কইয়া কাঁদতেছে। আমার নবী একটা নজর দেখলো হাসাইন হুসাইন কান্দে, আর দেরি করলো না, ঘর থেকে বেরিয়ে গেছে। যাইতে যাইতে একটা ইহুদির বাগান, বাগানের মালিক ইহুদি, খেজুরের বাগান, পাশে দাঁড়াইয়া ডাকতেছে, ইহুদি রে তোর বাগানে কাজের লোক রাখবেনি? ইহুদি বলেন, এত সুন্দর চেহারা, বড় লোকের ছেলে মনে হয়, কাজ করতে পারবেন কি? যদি কবরও যাইতে পারেন তাইলে কবরে পাবেন খাউন, খাউন। কোরআন শরীফে বলছে আল্লাহ, বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহু আকবার বলুন। একটা লাইনে কবরে গেলে পাইবেন খাউন, আর একটা লাইনে কবরে গেলে পাবেন আগুন। আপনারা কি আগুনের লাইনে যাবেন না খাউনের লাইনে যাবেন? সবাই কি খাউনের পক্ষে? তাইলে মৌলবীরা দোষ দিয়েন না, খালি মৌলবীরা খায়। আপনারা সবাই কিন্তু খাউনের পক্ষে, কি ঠিক নেই? আমরা এমন একটা লাইন ধরবো যে লাইনটাই কবরে গেলে খাউন, আর যে লাইনটাই কবরে গেলে আগুন, এটার থেকে আমরা আল্লাহর কাছে পানা চাবো। রাজি আছেন তো? তা আসুন, এই কবরে যখন যাইতেই হবে, লাইন দুইটা রাখলাম, আসবে পরে কোন লাইনে আগুন, কোন লাইনে খাউন। অবশ্য কবরে কিন্তু যাইতেই হবে। কি যে কোর্ট থেকে ওয়ারেন্ট, এই কোর্টের রায় অমান্য করার ক্ষমতা পৃথিবীর কারো? আমাদের তত্ত্বাবধায়ক সরকার পারবে অমান্য করতে? জাতিসংঘের মহাসচিব পারবে? বুশে পারবে? এর বাফে পারবো? এর বাফে পারে নাই, গেছে গা। এমন এক কোর্টের রায়
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণী মৃত্যুর কোলে ঢলে পড়বে। তাইলে আসুন আমরা এরাই মাইনা নেই, না মানলেও থাকার সুযোগ। তাহলে মৃত্যুর পরে আমাদেরকে কবর নামের কারাগারে পাঠাবে, কবর নামের কারাগারে পাঠাবে। আসুন এই কবরে যাওয়ার আগে রাস্তা দুইটা, একটা কবরে আগুন, একটা কবরে খাউন। আসুন সামনে আসতেছে। তাইলে আমরা যখন মৃত্যু হবে কিভাবে মরলে ভালো হয়, কোন রাস্তায় কি করতে হবে, একটু পরামর্শ আল্লাহর জিজ্ঞাসা। আল্লাহ আমরা এখন কি করতে পারি বলেন? আল্লাহ আপনাদেরকে ভালো পরামর্শ দিতেছে কোরআন শরীফ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও বিশ্বাসীরা, ঈমানদাররা, তোমরা পুরাপুরিভাবে ইসলামের মধ্যে ঢুকে যাও। বলুন কিসে ঢুকতে বলছে? তা আমরা তো ইসলামে আছি, আবার কেন ঘোষণা দিল? তাহলে বোঝা গেল আমরা পুরাপুরিভাবে ইসলামে ঢুকি নাই, কিছু বেজাল আমাদের মধ্যে আছে। এই বেজাল যে আছে এটা বুঝবেন কেমনে যে কোন জিনিসটা বেজাল কোনটা সঠিক? আল্লাহ তাও কোরআন শরীফে ফাইসালা দিছে। তোমরা সঠিকটা বুঝতে গেলে তোমরা একটা কাজ করো, সেটা কি? অমাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, তোমরা আমার রাসূলের কথাগুলি শোনো। কার কথা বলুন? এই রাসূলের কথা চন্দ্রের শুনে, শুনেনি? সূর্যের শুনে, আল্লাহু আকবার বলুন। কুল কায়নাত শুনে, আল্লাহর আরশ কুরসি লৌহ কলম শুনে, এমন কোন মাখলুকাত নাই যিনি আমার নবীর কথা শুনে না। কেন? এই নবীর কথা শোনার জন্য বলেছে আমার আল্লাহ। আল্লাহ বলেছে তোমরা আমার এই রাসূলের কথাগুলি শুনো, মানো, কারণ এই নবীর কথা মানলেই হবে আমি আল্লাহর কথা মানা। কোন নবী? তাও আল্লাহ ঘোষণা দিয়েছে কোন নবী? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে নবী সকল সৃষ্টির জন্য করুণা, সকল সৃষ্টির জন্য যিনি রহমত। বাবারা ভাইয়েরা, এই নবীর কথা যদি মানতে পারেন, এই নবীর পক্ষে যদি আসতে পারেন, তাহলে আমার আল্লাহ আপনাকে কি দিবে? মা বাবারা ভাইয়েরা, মক্কার ঘটনা বাস্তব ঘটনা। এই নবীর পক্ষে সর্বপ্রথম যিনি জীবন দিয়েছিলেন ইনি একজন মহিলা, ইনি হলেন হযরতে সুমাইয়া। সুমাইয়ার জীবনী নবীজির পক্ষে থাকবে, নবীজিকে ভালোবাসবে, নবীজির কথা মানবে, নবীর আদর্শ ধরবে, নবীর পক্ষে থাকবে, ইসলাম বুঝবে, ইসলাম শান্তি, ইসলামের পক্ষে থাকবে। এই অবস্থা দেখে নিষ্ঠুর পাষাণ আবু জাহেল সুমাইয়াকে প্রশ্ন করে বসলেন, সুমাইয়া রে, বাতিজার পক্ষে থাকবি, আমার পক্ষে থাকবি না? আমি তো মক্কা নগরীর গর্জিয়াস নেতা। হ্যাঁ বলে মক্কা নগরীর গর্জিয়াস নেতা। সুমাইয়া ডাকে, ও মা বোনেরা শোনো, তোমাদের মতো একটা মহিলা নবীর পক্ষ ধরে জীবনে কি রোজগার করেছে? রে আবু জাহেল, তোমার কথা মানার জন্য আমার আল্লাহ বলে নাই, কিন্তু তোমার বাতিজার কথা মানার জন্য আল্লাহ বলেছে। আপনারা কি আল্লাহর কথা মানতেন না? সুমাইয়া কই, মুখে মুখে কথা বলে দিলাম আবু জাহেল তোর কথা শুনবো না, আমি আমার নবীজির কথা শুনবো। আবু জাহেল বলেন, এত বড় দুঃসাহস কারো তো নাই এই মক্কা নগরীতে। আবু জাহেল নিষ্ঠুর পাষাণ এক পর্যায়ে রাগ হইয়া সন্ত্রাসী আবু জাহেল সুমাইয়াকে শেষরাইয়া ঘর থেকে বাহির করে মরুভূমির খোলা জায়গায় দাঁড় করাইয়া টাইনা টাইনা পরনের সবগুলো কাপড় খুলে ফেলেছে। যে কাপড়টা খোলা যায় না টাইনা টাইনা ছিঁড়ে ফেলেছে। একবারে উলঙ্গ করে পাগলিনী আমার নবীর আদরের আমার নবীর পাগলিনী সুমাইয়াকে উলঙ্গ করে দাঁড় করাইয়া ডাকতেছে, আবু জাহেল ও সুমাইয়া বল এবার তোরে কে রক্ষা করবে? সুমাইয়া চোখ দুইটা বন্ধ করে হাতটা এইভাবে বুকের উপর রেখে চোখের পানিগুলো গাল বেয়ে বেয়ে জর্জর করে ছাড়তেছে। আবু জাহেল ডাকে, মক্কার লোকেরা রে, দেখা যা আমার বাতিজার পক্ষের লোক সুমাইয়াকে উলঙ্গ করেছি। সুমাইয়া কান্দে, মাবুদ। আবু জাহেল মক্কার মানুষ ডাকে আমারে দেখার জন্য, তোমারে একবারও ডাক দেয় না। মাবুদ, আমি
সুমাইয়া তোমারে ডাক দিলাম, তোমার বন্ধুর পাগলিনী সুমাইয়ারে দেখা যাও না। আমার আল্লাহ বলেন, সুমাইয়া রে, আমার বন্ধুর ভালোবাসায় বেইজ্জতি হইতেছস, আমি আল্লাহ তোর দাওয়াত কবুল করলাম, আমি তোরে দেখব। আবু জাহেল রাগ হয়ে গেছে, আল্লাহরে ডাকো দেখার জন্য, দাঁড়াও ভালো করে দেখাইতেছি। ঘরের ভিতরে যাইয়া বল্লম নিয়ে বেরিয়ে আসলেন আবু জাহেল। বল্লম নিয়ে এসে আমার নবীর পাগলিনী সুমাইয়া রে তল পেটের নিচে এত জোরে আঘাত করলো, সুমাইয়া চিত হয়ে জমিনে পড়ে গলাকাটা মুরগির মতো লাফায়, জিব্বাটা বাহির করে দিয়ে কান্দে, মাবুদ গো, তোমার বন্ধুর পাগলিনী সুমাইয়ার জীবন যায় গো, দাওয়াত দিলাম দেখা গেলা না। আমার আল্লাহ ডাকে, জিবরাইল রে, আমার বন্ধুর পাগলিনী সুমাইয়ার জীবন যায়, কাঁদতেছে দেখার জন্য, আমি আল্লাহ কেমনে খালি হাতে দেখবো রে, আমার জান্নাতুল ফিরদাউসটা উঠাইয়া দে, বন্ধুর পাগলিনী সুমাইয়া রে আমার জান্নাতুল ফিরদাউস দান করে দিলাম। এই নবীর পক্ষ ধরে হযরতে সুমাইয়া মহিলা হইয়া কবরে যাওয়ার সময় জান্নাতুল ফিরদাউস হাতে লইয়া ওই কবরের মধ্যে ঢুকেছে। আপনারা কি জান্নাত নিবেন না জাহান্নাম নিবেন? জান্নাত নেওয়ার রাস্তাই হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর রাস্তা। মায়ার নবী গো আপনি আমার ওয়াজ করুনি, নবীরে দেখে নাই এই চোখে, শুধুমাত্র নবীর ভালোবাসার গান গাই, দিন যাই রাত্র যাই, মাঝে মাঝে পাহাড়ের চূড়ায় নিরিবিলি বসে নবীর ভালোবাসার গান গাই। এদিকে কারো কারো দুম্বা, কারো কারো বকরি ভাগে থাফাইয়া নিয়ে যায়, মাঝে মাঝে বিচার যায় মায়ের কাছে, ও ওয়াসকরণীর মা, তোমার ওয়াসকরণীর বেড়া বকরি দুম্বা অনেকগুলি বাগে নিয়ে গেছে। মার কাছে বিচার গেলে, বাড়িতে আসলে ওয়াসকরণী জিজ্ঞেস করে, মা বাবা গো, তোমার বেড়া বকরি দুম্বা বলে বাগে খাইছে, তুমি কইছিলা? মা আমি কাছে ছিলাম না, তাহলে খবরটা কি? ওয়াসকরণীটা ডাকে, মা গো আমি দেখেছি বাঘ আসছে গো মা, কিন্তু বাঘ আসে ঠিকই, আমার বকরির পাশে বাঘ নাকটা লাগাইয়া গো, নাক আমার বকরির গায়ে লাগাইয়া হাত লাগায় না। নবীর আশিকেরা গো, যেই নবীর আশিকে ওয়াসকরণী, তার বেড়া বকরি দুম্বা জংলার বাগে খায় না, নাক লাগাইয়া হাত লাগায় না। মা আমি দেখেছি ভাগ এসে আমার বকরি ছেড়ে দিয়ে অন্যের বকরি ধরে নিয়ে যায়, এ হলো নবীর ভালোবাসার পুরস্কার। মাগো কোনোদিন ভয় পাইও না, ওয়াসকরণীর বকরি জংলার বাগে খাবে না। ওয়াসকরণীর মধ্যে আছে নবীর ভালোবাসা, যেই নবীর সৃষ্টি না হইলে বাঘের সৃষ্টি হতো না। ওয়াসকরণী একদিন মাকে বললেন, মা আমাকে একটু অনুমতি দিবেন, আমি নবীর সাথে দেখা করে আসি। যাও বাবা, দেরি করো না, তাড়াতাড়ি আইসো। নবীজি বাড়ির সামনে চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকেন, আমার নবী আছেননি বাড়িতে, ও দয়ার নবী আছেননি বাড়িতে? ভিতর থেকে কে যেন বলে দিলেন, নাই নাই, নবীজি বাড়িতে নাই। ওয়াসকরণী দুইটা চোখের পানি আমার নবীর বাড়ির সামনে রেখে গেল। কি রাখলো? কি রাখলো? চোখের পানি। চলে গেলেন, মায়ের আদেশ, চলে যেতে হয়, দেরি করা যাবে না। কিছুক্ষণ পর আমার নবী, মায়ার নবী উপস্থিত। বাড়ির সামনে দাঁড়ায়া নবী একটা চিৎকার মারছে, বাড়িতে কে আসো গো? আমার ওয়াসকরণী বুঝি আসছিল। আল্লাহু আকবার বলো। না দেখে ভালোবাসাই যদি এত জ্বালা রে, আজকে কারা না দেখে নবীর ভালোবাসাই বসে আছো? ওয়াসকরণীর মতো পাগল হইয়া কারা মাহফিলের আয়োজন করেছো? তোমাদের জীবন ধন্য হইয়া গেছে। হযরতে ওয়াসকরণী চলে গেলেন, আমার নবী বাড়ির সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিলেন। তোরা কে, কোথায় রে? আমার ওয়াসকরণী আসছিল, তোরা বসতে দিলি না। লোকেরা বলেন, হুজুর কেমনে জানেন আসছিল? তোরা কথা জিজ্ঞাস না রে, আমার ওয়াসকরণীর চোখের পানির গন্ধ জমিনে পাওয়া যায়। যেই নবীর ভালোবাসার চোখের এক ফোঁটা পানির দাম আল্লাহর আরশের চাইতেও বেশি। যেই নবীর ভালোবাসার একটা
ফোঁটা চোখের পানি যদি কারো জমিনে পড়ে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। ওয়াজ করুনি আসছিল, তোরা বসতে দিলি না, আমার ওয়াজ করুনি চলে গেল রে। ওয়াজ করুনি আর কোনোদিন নবীর সাথে দেখা হয় নাই। যেদিন আমার নবী জগৎ ছেড়ে চলে যাবেন, মদিনার রওজা পাকে শুয়ে যাবেন, তার আগে আগে আবু বকর ওমর সাহাবীরা জড়ো হয়ে তাদের একটা আলোচনা শুরু হয়ে গেল। আমার নবী দুনিয়ার থেকে বিদায় হলে নবীজির জুব্বা মুবারক নিশ্চয়ই আবু বকর পাবে। আবু বকর আমার নবীকে বড় ভালোবাসতেন। আরেকজন বলেন না, আবু বকর পাবে না, সম্ভবত মেয়ের জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাবেন। আরেকজন বলেন না, উমর পাইতে পারেন। আরেকজন বলেন উসমান গনি বহু টাকা খরচ করেন, বহু দান করেন, নবীর ভালোবাসায় উসমান গনি পাবেন। এইভাবে আলোচনা শুরু হলে অনেকে মিলে আমার নবী উপস্থিত। কি নিয়ে তোমরা আলোচনা সমালোচনায় বসেছো? হুজুর ভাবতেছিলাম আপনার বিদায় পরে আপনার জুব্বা মুবারক ভাগি জানি কে হয়ে যায়। আমরা কেউ ভাবছি ওমর পাবে, কেউ ভাবছি আবু বকর পাবে, কেউ ভাবছে উসমান গনি পাবে, কেউ ভাবছে হযরত আলী পাবে। আমার নবী দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়ে কান্দে, সাহাবীরা রে আমার জুব্বা মুবারক তোমরা কেউ পাবি না, আমার জুব্বা পাবে আমার ওয়াজ করনি রে। সাহাবীরা একজন আরেকজনের দিকে তাকাই, এটা আবার কোন শব্দ নবীজি ব্যবহার করলেন? ওয়াজ করনি নামে কোনোদিন কাউরে আমরা দেখি নাই। কে সেই ব্যক্তি? জীবনে কোনোদিন আসতে দেখি নাই, আমাদের সাথেও দেখা হয় নাই। এটা কেমন পাগল রে, জীবনে দেখা নাই, জুব্বা পেয়ে গেল। আমার ওয়াজ করনি যদি নবীর ভালোবাসায় জীবনে দেখা নাই, নবীর জুব্বা পেতে পারে। আমার মন বলে আজকে যারা মিলাদুন নবীর আয়োজন করে এই নবীর ভালোবাসায় বসে আছো গো, আপনাদের সঙ্গে আমার নবীর স্বপ্নের দিদার হইয়া যাবে। আল্লাহ বাবারা ভাইরা, হযরতে ওয়াজ করুনির জন্য আমার নবী জুব্বা বাজেট করেছে না দেখে ভালোবাসায়। আমরাও তো না দেখে ভালোবাসায় বসে আছি। আজকে কি আমাদের নবী আমাদের জন্য একটা বাজেট কি নবী দিতে পারে না? নবী যে বাজেট করতে পারে এই বিশ্বাস কি আপনাদের আছে? এটা কি মানেন? তাহলে আসেন, অনেক সময় আবার অন্যজনে প্রশ্ন করে বসবে এটার প্রমাণ কি নবী যে বাজেট দিতে পারে। বাস্তবে আসেন একটা মদিনার ঘটনা। মদিনায় একটা নবীর আশিক ছিল। নবীর আশিকটা নবীজির রওজা পাকের পাশে পইরা থাকে, খায় না। মানুষে কয় তুই খাইতি না, মইরা যাবি তো? কয় খাইতাম না। কেন খাইতি না? যে নবীর বাড়িতে আইছি, নবী যদি খাওয়ায় তাইলে আমি খাবো, না হয় মইরা যাবো, খাইতাম না। রোজার পাশে বইটা রয়েছে। নবীজি স্বপ্ন যুগে একদিন বললেন, এই পাগল তুই যে পাগলামি করতেছস, আমি খাওয়াইলে খাইবি, এখন কি আমার চুলায় কি রান্না হয়? পাগল কয় রান্না টান্না বুঝি না, আপনি খাওয়াইবেন খামু, না খাওয়াইলে মরে যাবো। কি করব? নবীজি একদিন স্বপ্ন যুগে এসে দুইটা রুটি, নবী পাক স্বপ্নে দুইটা রুটি দিয়ে গেলেন। আচ্ছা বলুন, নবীজির স্বপ্ন কি স্বপ্ন না বাস্তব? বিশ্বাস করেন? তাইলে আপনি ইমানদার। যেই নবীর ওই রকম এক একজন ইমানদারের জন্য 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের বাজেট। নবীজির স্বপ্ন কি স্বপ্ন না বাস্তব? যদি কেউ নবীজিকে স্বপ্নে দেখেন, কোনো সন্দেহ নাই সরাসরি নবীকে দেখছেন, কারণ নবীর সুরত ইবলিশ ধরার ক্ষমতা নাই। দুইটা রুটি নবী দিলেন। অনেক সময় স্বপ্নে আমরাও তো কিছু পাই, কিছু খাই, এরকম হয় না? হয় না? এক বেচারা স্বপ্নে দেখে চিকন চাইলের পোলাও, দেশি চাউল, দেশি মুরগির রান দেওয়ার আগে হাই খাইতাছে, স্বপ্নে খুব খাইতাছে। এবার যে মুরগির রানের তে গুস্ত ছুড়াই তো টান দিছে না, হাত গিয়া বাড়ি অলনি না হ লাগছে। বাড়ি অলনি তো চিল্লানি মারছে, আমারে মাইরা লাইছে রে, মাইরা লাইছে। চিল্লানিতে কিন্তু হ্যার ঘুম ভাঙছে।
ঘুম ভাঙছে পরে কই কি হয়েছে কই তুমি আমার নাক ভাঙ্গে লাইছো কই দেখ নাক বাংলে ভাঙছে যে একটা খাউন খাইছি বাড়ি অন্য কই আমি পাশে এত খাউন খাইলে আমারে কইলা না কি খাইছে একটু দেখি তাড়াতাড়ি করে বাতি জ্বালাইছে বাতি জ্বালাইয়া দেহে খাতা ছিঁড়া মুহ দিয়া থুই রাখছে তা আমরার স্বপ্নের খাউন হইলো খাতা ছিঁড়া বলুন নবীজির স্বপ্নে দেওয়া কি খাতা ছিঁড়া আসুন না সেই নবীর পক্ষে যাই আল্লাহু আকবার বলুন ওই আশিক বলেন পাগল বলেন আমি 2 রুটি পাইয়া স্বপ্নেই খাইতে শুরু করলাম খাইতে খাইতে 1.5 রুটি খাইলাম অর্ধেক রুটি হাতে আমার ঘুম ভেঙে গেছে ঘুম ভাঙার পরেও দেখি আল্লাহর কসম নবীর দেওয়া স্বপ্নের রুটির 1.5 রুটি খাওয়ার পর অর্ধেক রুটি এখনো আমার হাতের মধ্যে আছে বলুন এই নবী এখনো উম্মতের কিছু দেওয়ার ক্ষমতা আছে কিনা তাহলে আসুন সেই নবীর পক্ষে যাই সেই নবীর দেখানো রাস্তাটার মধ্যে দাঁড়াই তাহলে পাবো নবীকে স্বপ্নে দেখলে এটা বাস্তব একজন আল্লাহর ওলি নামটা আমার খেয়াল নাই খেলে আসলে বসবো উনি স্বপ্নে দেখে নবীজির সামনে বসা নবীজি এভাবে দাড়ি মোবারকে খাওয়াইতেছেন এমন সময় একখান দাড়ি মোবারক ভাঙ্গিয়া জমিনে পড়ে গেছে ওই আল্লাহর ওলি কই হাই হাই নবীজির দাড়ি মোবারক জমিনে তাড়াতাড়ি করে হাতে ধরে মুঠের মধ্যে নিয়ে আসছেন ওনার ঘুম ভেঙে গেছে দেখে ঘুম ভাঙার পরও হাতের মুঠ বন্ধ মুঠ খুলে দেখে নবীজির দাড়ি মোবারক ছিল স্বপ্ন এখন বাস্তব হাই হাই নবীজির দাড়ি মোবারক কই রাখবো কোথায় রাখবো জায়গা ভালো জায়গা কই আছে এখন না পায়া মাথার টুপির মধ্যে দিয়া সিলাই করে মাথায় রাখে ওই আল্লাহর ওলি বলেন নবীজির দাড়ি মোবারক আমার মাথায় থাকার কারণে দিনের বেলা রৌদ্রের মধ্যে রাস্তায় বাহির হলে মেঘের টুকরা এসে আমার মাথার উপর ছায়া দিত আজকে সে নবীর পক্ষে যতদিন মুসলমান না যাবে ততদিন পর্যন্ত বিপদ থেকে বাঁচতে পারবে না বিপদ থেকে বাঁচার একটাই পথ সেই পথটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পথ যে নবী স্বপ্নে দিলে এখনো দিতে পারে আচ্ছা সে নবীর পক্ষে আমরা যারা বসে আছি নবীজি কি আমাদের কিছু দিতে পারে না তাই বলতেছিলাম ওয়াজ করুনি নবীর ভালোবাসায় কি পাইতেছে দেখেন আর আপনাদের জন্য কি ভাজেন আমার ওয়াজ করুনিকে আমার জুব্বা মুবারক তোমরা দিয়ে দিও আবু বকর উমর প্রশ্ন করে বসলেন হুজুর ওয়াজ করুনিকে কোথায় থাকে সবাই হাত তোলেন আল্লাহুম্মা আমিন মাগো মা ও মামে লোকেরা হাত তুলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বুল আলামিন ওগো মায়ার আল্লাহ দয়ার আল্লাহ এত আদর করে মানুষ বানাইছো আবার ডাইকা সাদা কাফন পরায়া কবরে নিতেছো হায়রে নিষ্ঠুর কবর রে কত মানুষ জীবনে কত দেশে যায় আবার ফিরে আসে কবর নামের দেশে যারা গেছে গো আর ফিরে আসে না মউত কবে জানি আমাদের কার নামে কবরের ডাক পাঠাইয়া দাও কবে জানি কার সন্তানেরা এতিম হইয়া যায় কবে জানি রে ঘর থেকে বাহির করলে আর ঘরে নিবে না ওই দিন আসার আগে তোমার ঘর তোমার বন্ধুর ঘরের পক্ষ থেকে আয়োজিত মাহফিলে আমরা যারা হাত বাড়াইছি আমাদের জানা অজানা সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ আমরা গুনাহগার গো আমরা গুনাহ করেছি আমরা তো জানি না কেমনে তোমারে ডাকলে ক্ষমা দিবা শুনেছি শেষ রাত্রে গাছের ডালে ডালে পাখিরা মধুর কণ্ঠে তোমারে ডাকে রে আল্লাহ আমরা তোমার আদরের সৃষ্টি আমরা তো তোমারে ডাকতে জানি না দুইটা হাত বাড়াইছি
ছোট সময় বাচ্চারা মা কইয়া ডাকতে পারে না, মারে দেখলে হাত পাও নাড়াইতে থাকে, মা দৌড়াইয়া টাইনা কোলে নেয়। আমরা ডাকতে জানি না, দুইটা হাত বাড়াইছি রে আল্লাহ। কে কত গুনাহ করেছি, কে মেয়ে কে পুরুষ, কাউরে কিছু কইও না। আজকের মাহফিলে আমাদের জানা অজানা সবগুলো গুনাহ মাফ করে দাও আল্লাহর একটা দরখাস্ত, তুমি রাগ হইও না। তুমি রাগ হইলে আমরার মনের দুঃখ কার কাছে বলবো? আজকের মোনাজাতে যারা হাত বাড়াইছে রে, মেয়ে বুঝি না পুরুষ বুঝি না, কার জানি মানাই রে মা, মা গো মা, কে জানি মার অভাবী, কে জানি বাবার অভাবী, আজকের মোনাজাতে হাত বাড়াইছে। বাবা বাবা গো, সন্তানের মায়ায় জীবনে কত কষ্ট করছো, কত বাবা সকালের খাবার রাত্রে খাইছে, খালি পায়ে ঈদগাই গেছে, সন্তানের জুতা পরাইয়া দিছে। কত বাবা 3 বছরের পুরান জামা গায়ে দিয়া ঈদগাই গেছে গো, সন্তানের নতুন জামা পরাইছে। এ বাবা কে জানি কবরে শুয়াইয়া দিছে। মা মা গো, 10টা মাস 10টা দিন পেটে রাইখা গো মা, কত কষ্ট করছো। প্রসব ব্যথা শুরু হয়ে গেছে, একবার মাথাটা ওয়ালের মধ্যে বাড়ি মারছে মা, আবার বিছানায় পড়ে গেছে, আবার মাটিতে পড়ে গেছে, গড়াগড়ি করছে, অসহ্য ব্যথা। মাঝে মাঝে বলছে আমি বাঁচবো না, আমার স্বামী কই? স্বামীরে বলে দিও আমারে যেন মাফ করে দেয়। কত মা প্রসব ব্যথার যন্ত্রণায় রে দুনিয়া সাইরা মা কবরে গেছে। এই মা হারা মার ভাবি, বাবা হারা বাবার ভাবি, এ মোনাজাতে যারা হাত বাড়াইছে, মাবুদ এ হাতগুলো তুমি ফিরাইও না, এ হাতগুলো তুমি ফিরাইও না। মাবুদ রে, মা বাবার মায়ায় যারা হাত বাড়াইছে, তোমার কাছে না বাড়াইলে হাত কই বাড়াইবো রে আল্লাহ। বাহিরে মাহফিলে মোনাজাতে হাত বাড়াইলে মালয়েশিয়ার জমিনে কত ছেলেরা পিছনে আইসা কান্দে, হুজুর দোয়া কইরেন, বাবার আধাখানি জমি বিক্রি করে বিদেশ আইছি, 2টা মাসের বেতন বাবার হাতে দিতে পারি নাই, খবর পাইছি গো হুজুর বাবা বলে মারা গেছে। কত ছেলেরা কান্দে, হুজুর টাকার জন্য বিদেশ পইরা রইছি, মা মারা গেছে খবর পাইছি, জানা যায় যাইতে পারি নাই। রাত্রে ঘুমাইলে মাঝে মাঝে স্বপ্ন যুগে মারে দেখি, মা আইসা ডাকে, রে মালে গেলি না, মারে মা কইয়া ডাক দিলি না। এ বাবু, এ মা বাবার ভাবি, একটা ছেলে বিদেশ থেকে আসতেছে 3 বছর থাইকা, 1 মাস আগে বাবা, 1.5 মাস আগে মা মারা গেছে। লোকেরা খবর দিল না, বাড়িতে তো আসতেই আছে। এয়ারপোর্টে নামছে, বড় ভাই দাঁড়িয়ে আছে, বড় ভাইরে দেখে ছোট ভাই ডাকতেছে, ভাই মা কই বাবা কই? বড় ভাই কিছু কয় না, গাড়িতে উঠাইছে, উঠাইয়া গাড়ি টান দিলে ডাকতেছে, ভাই মারে আনলা না, বাবারে আনলা না, এখানে আমার সন্দেহ হয়, কি আগুন জানি লাগছে রে ভাই। বড় ভাই একটা চিৎকার মারছে, ভাই বাড়িতে যাইয়া মারে দেখবি, বাবারে দেখবি। বাড়ির কাছাকাছি গেলে দূর থেকে দেখা যায় বাড়ির সামনে শত শত মহিলারা দাঁড়াইয়া কাঁদতেছে, একজন আরেকজনকে ডাকতেছে, দেখা যারে মা বাবার পাগল আইসা গাড়ির থেকে নাইবা দেখে ফুফু কান্দে, খালা কান্দে, চাচি কান্দে, জেডি কান্দে, আশপড়শি মহিলারা কান্দে। চাচির কাছে যাইয়া ডাকে, চাচি গো তোমরা শুধু কান্দো, আমার মা কই গো, মা
কোথাও যদি গেছি দুইটা বাইজা গেছে, মা আমার মায়ায় দরজাটা খুইলা দাঁড়াইয়া রইছে, প্লেটে ভাত বাইরা মা বৈশা রইছে, যতক্ষণ আমি না খাইছি মা খাইছে না। দরদি মা কই মারে দেখি না। চাচি বলছে বাবা রে পাগলামি করিস না, আমারে মা ডাকবি, আমি তোর মা লাগি। একটা চিৎকার মারছে চাচি, 3 বছরের রোজগার আমি কার জন্য করলাম গো? মা বুঝি দুনিয়ায় নাই, বুঝতে পেরেছি গো চাচি। বাবা কই বাবারে দেখাও, কলিজাটা ঠান্ডা করি বাবারে দেখা। ও চাচি বাবা কই বাবারে দেখাও। ফুফু আইছে, ভাই ফুতরে আয় তোর বাবারে দেখা। টাইনা বাড়ির দক্ষিণ পাশে নিয়া দেখাইতেছে, ওই যে দেখ 2টা নতুন খবর দেখা যায় রে বাবা। একটা খবরে তোর মা, আর একটা খবরে তোর বাবা ঘুমাইয়া রইছে। এমারে খবরে শুয়াইয়া কে জানি কান্দে রে আল্লাহ, বাবারে খবরে শুয়াইয়া কে জানি কান্দে। এই চোখের পানি দেখলে তোমার কি মায়া লাগে না রে আল্লাহ? ওই চোখের পানি কবুল করে লও। মা বাবা যার কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়াইয়া দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। ইয়া আল্লাহ, অনেকে দোয়া চাইছে, আল্লাহ রে তুমি জিগাও না কার মনে কি আশা, আমি তো বুঝাইয়া বলতে পারি না খোদা তোমার। তুমি জিগাও তোমার বান্দারা কে কি চায়। আল্লাহ যার মনে যে আশা, যার মনে যেই দাবি, সকলের আশা দাবি তুমি পুরা করে দাও রে আল্লাহ। মেয়ে বুঝি না পুরুষ বুঝি না, সকলের মনের আশা পুরা করে দাও। আল্লাহ কাউন্সিলর মহোদয় দোয়া চাইছে, মানুষের সেবা করবে, মানুষ সেবা তো বড় ইবাদত। আল্লাহ ওনার এই মন মানসিকতা যা দেখা যায়, এইভাবে সুন্দর করে মানুষের খেদমত করার তৌফিক দান করে দাও। আল্লাহ খাস করে আমার অতি মহব্বতী মেয়র মহোদয় জাহাঙ্গীর সাহেব, তাকেও তুমি মান সম্মান ইজ্জত বাড়াইয়া দাও। আজকের এই মাজলিসের সকল গণ্যমান্য ব্যক্তিদের মান সম্মান ইজ্জত ইমান আমল হায়াতে বরকত দান করে দাও। আল্লাহ খাস করে আমার কলিজার টুকরা মহব্বতী নানা নুরুল ইসলাম পাঠান সাহেব, আল্লাহ রে ওনার জন্য আমার জীবনে যা কিছু ইবাদত করেছি সবগুলো তোমার দরবারে তুলে ধরলাম। জীবনের একটা কিছু যদি তোমার কাছে পছন্দ হয়, একে উসিলা করে আমার নানাজির হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ ওনার ঘরে বাইরে সর্ব জায়গায় ছেলে মেয়ে সহ সকলের জন্য শান্তির ফায়সালা করে দাও। আল্লাহ আজকের প্রধান অতিথি আমার বাবাজি আল্লাহ রাসেল সাহেব এমপি মহোদয়, মাননীয় মন্ত্রী মহোদয়, আল্লাহ আমার অতি মহব্বতী অতি স্নেহের ব্যক্তি। আল্লাহ তার বাবার সাথে আমার উঠা বসা ছিল, আল্লাহ তাকে তোমার কুদরতি হাতে দিলাম। মন্ত্রী মহোদয়ের মান সম্মান ইজ্জত ইমান আমল হায়াতের মধ্যে বরকত লাগাইয়া দাও। আল্লাহ মরহুম হাসানুল্লাহ মাস্টার সাহেবের কবর জান্নাতের টুকরা বানাইয়া দাও। আল্লাহ খাস করে আজকের মাহফিল কমিটি, মাদ্রাসা কমিটি